জামা কাজ করি, বাজারে লিভারি কাজ করি, মাঠে যে জায়গা জমি আছে তা সেখানে কাজ করি। এই বানাই বিক্রি করি দুড়ি ডালা কুলো, আমার এই বানাই জীবন কাটে। আমরা তো গরিব, যে জন্য আমরা অসহায়। জমি জায়গা বিষয় নিয়ে জানালো কোনো কোনো কিছু হলো ন্যায় বিচার কোনো দিন দেয়নি, মানে বিচারই করে না। ছেলেবিলি সংসারের অভাব না, ঘোরা পাওয়া দিতে পারে না, উগির তো এই সংসার চলে না, তাহলে আমার দেবে কোন? সবাই মানুষ, এই পৃথিবীতে সবার একইভাবে বেঁচে থাকা। তারপরেও সমাজ আর সংস্কারের কারণে কিছু মানুষকে মানুষই করেছে জাতিহীন। বৈষম্য আর বঞ্চনার শিকার এসব মানুষকে এই সমাজই নাম দিয়েছে দলিত। প্রাপ্য নাগরিক অধিকার সে অনেক দূরের বিষয়। মানুষ হিসেবে মর্যাদা পাওয়াই হয়ে যায় অনেক কঠিন। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষের অবজ্ঞা আর অবহেলায় জীবন কাটিয়ে দিচ্ছেন তারা। তাদের পরিচয় দলিত। দেশের সংবিধানে সমতার কথা বলা হলেও দলিত হয়ে যুগ যুগ ধরে তারা থেকে গেছেন অবহেলিত। কিছুটা পেশাগত, কিছুটা অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অপব্যাখ্যার কারণে সুইপার, ঋষি, মুচি, কামার কুমোর, জেলেদের মতো অনেক মানুষদের অচ্ছুত বলে দূরে ঠেলে দিয়েছে এই সমাজ। বঞ্চনার শ্রেণী বৈষম্যের জীবন যেমন আছে, তেমন আছে সফলতার জীবনও। এখন শুনবো সেই সফল জীবনের গল্পগুলো। তবে সময় বদলাচ্ছে। সমাজের এমন দৃষ্টিভঙ্গি বদলে দিতে এই সম্প্রদায়ের কিছু মানুষ চেষ্টা শুরু করেন নিজেদের ভাগ্য উন্নয়নে। বঞ্চনার অনেক গল্প নিয়ে 1998 সালে যাত্রা শুরু করে দলিত সংস্থা। বাল্যবিবাহ রোধ, শিক্ষা, স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে দলিতদের জীবনমান উন্নয়নে কাজ করছে হার্ট চয়েস প্রকল্প, যা বাস্তবায়ন করছে দলিত সংস্থা। হার্ট চয়েস প্রকল্পটি ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের সহযোগিতায় 2016 সাল থেকে নেদারল্যান্ডস মিনিস্ট্রির অর্থায়নে বাল্যবিবাহ রোধের লক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের 8টি দেশে কাজ করছে। আপনাদের মেয়েদের আপনারা বিয়ে দেন, কিন্তু 18 বছর হোক, তারপরে আপনারা বিয়ে দেন। সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে এবং দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে হার্ট চয়েস নিয়েছে নানান উদ্যোগ। হাউস অব পিস, সেলফ হেল্প গ্রুপ, গার্লস ও বয়েজ ক্লাব সহ হার্ট চয়েসের নানান উদ্যোগের মাধ্যমে বদলে যেতে শুরু করেছে যশোরের কেশবপুরের দলিত সম্প্রদায়ের জীবনধারা। ঋষিপাড়া, জেলেপাড়া সহ দলিতদের বিভিন্ন পাড়ায় রয়েছে যেমন বঞ্চনার গল্প, তেমনি দেখা যায় জীবনকে জয় করার কাহিনী। দলিত সম্প্রদায়ের এখন অনেক নারী আত্মনির্ভরশীল হয়ে সমাজে অবদান রাখছেন নিজ পরিবারে, কাজ করছেন আইন পেশায়, কেউ হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা, কেউ আবার নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করে এগিয়ে চলেছেন সামনের পথে। আমার তো বিয়ের কথা বলে, যদি এক্ষুনি করি তাহলে আমার মান সম্মান সব। 10ম শ্রেণীর ছাত্রী বৃষ্টি দাস। বৃষ্টি নিজেই তার বাল্যবিবাহ ভেঙেছেন। সে সময় বাবা মা রাগ করলেও এখন তারাই গর্ব করেন বৃষ্টিকে নিয়ে। আত্মনির্ভরশীল হতে চান বৃষ্টি। বিয়ের কথাবার্তা হচ্ছে, আমি প্রথমে না বলে দিছি, কিন্তু তাও মারা ভিতরে মানে তলে তলে রাজি তারা। তো একদিন হচ্ছে আমি এরকম না বলেছি, কিন্তু আমার এই যে হার্ট চয়েসের ম্যাডামদেরও জানাইছি, তারাও মাদের বোঝাইছে, তারা বুঝেছে, কিন্তু তলে তলে রাজি তারা। তো আমি প্রথম থেকেই মানে রাজি না বিয়েটাই। তো তারপর হচ্ছে বিয়ের কথা যখন চলতেছে, তখন আমিও ভাবলাম যে আমিও একটু মানে এদেরকে শিক্ষা দিই। যে আমাদের ওই জায়গাকে যে ম্যাডাম সঞ্চিতা, তার কাছে আমি ফোন করি। ফোন করার পরে বলি যে এরকম আমার বিয়ে হচ্ছে। তো সে বলে কয়টার সময়, আর আমি এদের কাছ থেকে অভিনয় করে ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়েছি যে আমি রাজি, বিয়েতে কয়টায় বিয়ে হবে, সব কিছু জেনে নিয়েছি 12টার পরে।
তারপরে হচ্ছে পুলিশ আসছিল, আসার পরে সবাই বলতেছে কোনো বিয়ে টিয়ে না। আর এদিকে বরেরা সেই সময় কি দৌড় মারতে মারতে পালানো। সব থেকে বড় কথা কি, আমার মা বিয়ে দিত না, দেই তার কারণ আমার পাশের বাড়ি আমার থেকে ছোট যারা, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের মারা আমার মারে বলে যে দেখ আমার নাতনি নাতনি হয়ে গেছে, তোর কি হয়েছে, মানে সেই সব শুনে হচ্ছে আমার মা বিয়ের কথা বলে। তো এখন মারে বুঝাইছি, তা একদিন আমার মা গর্ব করবে আমার জন্য। আর হচ্ছে আমার স্বপ্ন আমি বড় হয়ে অভিনেত্রী হবো। বৃষ্টি দাসের মতো অনেকেই আছেন এখন যারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বেশ সচেতন। আগে হয়তো মা বাবারা অল্প বয়সেই বিয়ে দিয়ে দিত, পড়াশোনা অতটা ইয়ে করতো না, কিন্তু এখন আমাদের পরিবার এখন বুঝতে পেরেছে যে অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না, পড়াশোনা করাতে হবে মেয়েদের। এখন মা বাবারাই আমাদের সাহায্য করে পড়াশোনা করতে। ভবিষ্যতে স্বপ্ন আছে লেখাপড়া করে আমি পুলিশ হব। পুলিশ কেন? আর না, পুলিশ ভালো লাগে। তৃপ্তি রানী দাস স্বামীর বাড়িতে নির্যাতিত হয়ে ফিরে আসেন নিজ বাসায়। এখন তিনি স্বাবলম্বী। গল্পটা শোনা যাক তার কাছ থেকেই। আমার শ্বশুর বাড়ি ওই জায়গায় আমার বিশাল নির্যাতন দিত। অন্যায় হবে কিন্তু বিচার হবে না। আমার স্বামী কোনোদিনও আমার প্রতিবাদ করি না। আমার প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে, আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই একসাথে, আমার প্রতি আমার বাচ্চার প্রতি বিশাল অন্যায় হয়েছে, এই জন্যে আমি চলে আসিছি। তারপরে এই যে হাট চার্জ আসলো, এই জায়গায় এসে আমার নাম উঠাই নিয়ে গেছিল, উঠাই নিয়ে ওই জায়গায় সদস্য ছিলাম প্রথম। সঞ্চয় উঠাতে যাই, পাশাপাশি যাদের কাপড় থাকে আমার কাছে দেয়, আমি নিয়ে এসে সেলাই করে আবার দিয়ে আসি। জীবনের ভিন্ন বাস্তবতায় তৃপ্তি রানী দাসের মতো অনেকেই আছেন যারা এখন আত্মনির্ভরশীল। আগে তো মনে করেন আমরা কোনো আমাদেরই ছিল না, আমাদের যা লাগতো স্বামীর কাছে চাইতে হতো। আর এখন মনে করেন আমার 5,000 টাকা দেওয়ার পরে আমি হাঁস কিনেছি, মুরগি কিনেছি, কেনার পরে এই মুরগির ডিম পাড়ায়, হাঁসের ডিম পাড়ায় বেচলি আমার স্বামীর কাছে টাকা চাওয়া লাগে। টোটাল 50 জনকে নিয়ে আমাদের সেলফ হেল্প গ্রুপ, যাতে তারা নিজেরাই নিজেদেরকে স্বনির্ভর করতে পারে। এই টাকাটা নিয়ে আমাদের সদস্যরা বিভিন্ন ধরনের উৎপাদনমূলক কাজে হাত লাগিয়েছে। দলিত নারীদের আইনি সহায়তা দিতেও হার্ট চয়েস চালিয়ে যাচ্ছে কার্যক্রম। যেখানে যায় তারা নির্যাতনের শিকার হয়। তো আমার এই সম্প্রদায় থেকে যদি আমি কোর্টে একজন থাকি, তো তাদের একটা প্ল্যাটফর্ম হবে যে আমার কাছে যাইতে পারবে, যে তাদের যে সমস্যাগুলো সেগুলো আমার মাধ্যমে তারা, আমি যেভাবে বুঝবো আর একজন তো তাদের সমস্যা সেভাবে বুঝবে না। ফ্যামিলিতে তো চায়নি, বাবা মা চাইছিল বিয়ে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মা বলতেছিল যে একটু মেয়েটার একটু লেখাপড়া শেখায়, আর আমার একটু ইচ্ছা ছিল, যে কারণে এই পর্যন্ত আসতে পারছি। দলিত সম্প্রদায়ের জীবনগাথার নানা দিক আমরা দেখছিলাম, তবে আরও কিছু জানবো একটি বিরতির পর। মুচি বা সুইপার কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে তাদের জন্য থাকে আলাদা ব্যবস্থা। চিহ্ন দিয়ে রেখে দেয়া হয় তাদের জন্য নির্ধারিত প্লেট, গ্লাস বা কাপ। তাদের অচ্ছুত বলে কাছাকাছি আসতে চান না অনেকেই। দলিত সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তনে যারা নিরন্তর পরিশ্রম করছেন, শোনা যাক তাদের কথা, যারা অব্যক্ত বেদনা কষ্ট নিয়ে কাজ করে চলেছেন এই সমাজ পরিবর্তনের। আগের যে সিচুয়েশনটা সেখান থেকে একটু চেঞ্জের দিকে এখন আসছে, কিন্তু আমাদের যে লক্ষিত যে বিষয়টা, যে যেমন দলিতরা কি করে মেইন স্ট্রিমিংয়ে আসতে পারে, তারা লিডারশিপে আসতে পারে, এই জায়গাটা এখনও কিন্তু আমরা আসতে পারিনি। আমি যখন স্কুলে পড়াশোনা করেছি তখন আমি ক্লাস 3 পর্যন্ত আর কি বেঞ্চে বসতে পারিনি, কিন্তু এখনকার প্রেক্ষাপট কিন্তু একটু আলাদা। কেন আমরা স্কুলে যেতে পারবো না, কেন আমরা লেখাপড়া শিখতে পারবো না? যেমন আমরা হায়ার কাস্টের কথা যদি বলি, যে তাদের ছেলে মেয়ে যদি স্কুলে যেতে পারে, লেখাপড়া শিখতে পারে, তারা যদি মাস্টার হতে পারে, তারা যদি ডাক্তার হতে পারে, তাহলে কেন আমরা হতে পারবো না? অস্পৃশ্যতা চর্চাটা বহু প্রাচীন যুগ থেকে চলে আসতেছে, যার প্রভাবে এখনো পর্যন্ত শত শত লক্ষ লক্ষ দলিত মানুষরা
মানবেতর জীবনযাপন করছে। এই মেয়েদেরকে ক্ষমতায়নের জায়গায় আনার জন্য বিশেষ করে আমাদের এই হার্ট চয়েস প্রকল্পটি গত 5 বছরে অত্র কেশবপুর উপজেলায় খুব উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে তাদের শিক্ষা সহায়তা দেওয়া, তাদেরকে সামাজিক বা আত্মস্বনির্ভর করার জন্য তাদের মায়েদেরকে সহযোগিতা করা, তারা যাতে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে এবং পারিবারিক অর্থনৈতিক দারিদ্রতা তারা রিডিউস করতে পারে। আমরা যখন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গেছি, প্রথম দিক থেকে কমিউনিটির কাছ থেকে একটা বড় ধরনের বাধার সম্মুখীন আমরা হয়েছি। যেমন বলতে গেলে যে আমাদের কমিউনিটির অভিভাবকরাই তারা বলে ফেলে যে আমার মেয়ের দায়িত্ব কে নেবে, তারপরে আমার মেয়ে লেখাপড়া শিখে কি করবে, কোনো চাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা মুচি মানুষ, দলিত মানুষ, আমাদের মেয়েদের লেখাপড়ার কি দরকার। এই যে মানসিক বাধাটা, এটা একটা বড় বাধা বলে আমরা মনে করছি যে এই বাধার সম্মুখীন আমরা প্রথম দিকে হয়েছি, কিন্তু এখন সেই জায়গাটা আমরা অনেকটা উত্তরণ করতে পেরেছি। রাষ্ট্র নাগরিকদের সমতার কথা বললেও তাদের কাছে সমতা অধরা। দলিত সম্প্রদায়ের মানুষ আর কি সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, এবং এই মানুষগুলো বৈষম্য শিকার হয় একের পর এক এবং সহিংসতার শিকার হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা মাতৃকালীন ভাতায় যদি যাওয়া হয়, সেক্ষেত্রে আমার এই সম্প্রদায়ের মানুষ বাদ পড়ে যায়। প্রায় 100 যদি 100 কার্ড হয়, সে জায়গায় হয়তো আমার সম্প্রদায়ের মানুষ 3টে কার্ড পায়। সহিংসতার জায়গায় আমরা প্রতিবাদ করছি, যদি বলে করি মুচি শব্দ ব্যবহার করে আমাদেরকে হেয়পূর্ণ করে দেয়া, মানে ঘৃণার চোখে দেখা এই মানুষগুলো। আমাদের এই সমাজগুলো পরিবর্তনের জায়গায় আমরা আন্দোলন করছি, সামাজিক সংগঠন। আমাদের যে সংবিধানে যে সকল মানুষের সকল সমান অধিকার, তো বাংলাদেশ দলিত জনগোষ্ঠীর মানুষেরও তো একটা অধিকার আছে। আমরা চাই যে মূল স্রোতা দ্বারা মানুষ যেভাবে চলবে, আমরাও সেই মূল স্রোতা দ্বারা মানুষের সাথে একত্রতা আমরাও থাকতে চাই। দলিত সংস্থার হিসেব অনুযায়ী সারা দেশে দলিত মানুষের সংখ্যা হবে প্রায় 1 কোটি। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরে প্রায় 6 লাখ দলিত সম্প্রদায়ের মানুষের বাস। এসব জেলার 74টি ইউনিয়নে কাজ করছে সংস্থাটি। এর মাঝে কেশবপুরেই রয়েছে দলিত সম্প্রদায়ের প্রায় 40,000 মানুষ। কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেষ্টায় নয়, সমাজের সকলের সহযোগিতায় এই দলিত সম্প্রদায়ের মানুষজন এই বঞ্চনার হাত থেকে বেরিয়ে আসতে পারেন। আমার যে জনগোষ্ঠী আছে, বিশেষ করে ঋষি সম্প্রদায়, তাদের পাড়ায় বাড়িতে বাড়িতে আমি যাই যে আপনারা আমাদের কোনো ভেদাভেদ নেই। এবং আমরা দেখেছি যে দলিত সম্প্রদায়ের ভিতরে অনেক জড়তা আছে তাদের ভিতরে, যে মনে হয় যে চেয়ারম্যান মানে অনেক কিছু, তাদের ভোটে তো আমি নির্বাচিত। নারীদের পাশাপাশি পুরুষরাও বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত, হয়েছেন সচেতন, বদলে ফেলছেন নিজেদের জীবন। বয়েজ ক্লাবের তরুণদের সচেতনতার কাজটিও করছে হার্ট চয়েস। আমাদের কিশোর ক্লাব আছে, সেখানেও আমাদেরকে বিভিন্ন বিষয় সচেতন করে। সেখান থেকে আমরা জানতে পারি যে বাল্য বিয়ের ফলে কী কী ক্ষতি হয় এবং এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এই প্রজেক্টের অর্থায়নেও আমরা আমাদের গ্রামের একটি সরু রাস্তা, সেটাকে আমরা মেরামত করেছিলাম। এভাবে আমাদের গ্রামের উন্নয়নে আমরা কাজ করছি। পুরুষের থেকে আমি মনে করি নারীদের সম্মান সবথেকে বেশি। নারীদের সবসময়ের জন্য, ভালোভাবে রাখার জন্য, তাদের সবসময় চলার দিক কি সর্বদিক তাদের দেখাই ভালো। এছাড়াও 18টি গ্রামের দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের নিয়ে গঠিত হয়েছে হার্ট চয়েস কারাতে টিম, যে উদ্যোগ সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই কারাতে টিম তাদের নৈপুণ্য দেখিয়ে হয়েছে পুরস্কৃত, অর্জন করেছে সুনাম। দলিতদের জন্য রয়েছে প্রাক প্রাথমিক স্কুলও। এছাড়াও হার্ট চয়েস প্রকল্পের হাউস অব পিসের সদস্য মায়ের শিশুদের দেখভালের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ওনারা এসে দাঁড়াইছে আমাদের পাশে, তা না হলে আমাদের আজ এই পর্যন্ত হয়তো যেতে পারতাম না। ডিগ্রি পর্যন্ত ওনাদের সাহায্য, আর সাহায্যের সাহায্য এই পর্যন্ত এসে দাঁড়াইছি। পড়াশোনার পাশাপাশি কম্পিউটার এটা শিখি, কারণ বর্তমান যে জেনারেশন, এখানে চাকরি ক্ষেত্রে সব জায়গায় কম্পিউটারের দক্ষতা প্রয়োজন হয়।
দলিত সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দলিত সংস্থা গড়ে তুলেছে একটি আধুনিক হাসপাতাল। হাসপাতাল চত্বরে রয়েছে ভেষজ গাছের সংগ্রহশালা, যেখানে ল্যাবরেটরিতে ভেষজ গাছ প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় ওষুধ। করোনার মতো মহামারীতে নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে দলিতদের মধ্যেও। জাতপাতের সব কুসংস্কার ভেঙে দলিত সম্প্রদায় পাবে মানবিক মর্যাদা। সমাজের সব ক্ষেত্রেই সম্মানজনকভাবে চলবে তাদের জীবন জীবিকা, এমনই আশা দলিতদের। সেই স্বপ্ন পূরণে দলিতদের জন্য কাজ করে চলেছে দলিত সংস্থা।